সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম কি রান্না করব, তবে ফ্রিজ খুলে দেখি সবজি ছিল না। আর আজকে প্রচণ্ড গরম, ঝোলঝোল কিছু আইটেমের তরকারি আমার খেতে ইচ্ছে করছিল খুব। আর বাইরে জানালার দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। ভাদ্র মাসের গরম যে এত অসহ্য, মানে বলে বোঝাতে পারবো না। আর আমি এই গরমে একটু স্কিন কেয়ারটা বেশি করি। স্কিনে কিন্তু অলরেডি প্যাক লাগানো ছিল, সেটাই আয়নাতে দেখছিলাম শুকিয়েছে কিনা। এরপরে আসলে আমি মুখটা ধুয়ে ফেলবো। আর এর ভিতরে কিন্তু জোয়াও চলে আসার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু মুখটা ধুয়ে তারপরে অলরেডি জোয়ার জন্য একটু লাচ্ছি রেডি করেছিলাম আজকে। আর এই তো বোরখা পরেছি। আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু এটা মনে মনে ভাববেন না যে একদিন বোরখা পরে, একদিন চুল ছেড়ে ছবি দেয়, একদিন চুল ছেড়ে বাইরে যায়, একদিন ঘোমটা দেয়। অ্যাকচুয়ালি আমি বোরখাটাকে পছন্দ করি, বাট আসলে কি বলবো, আমার মাইগ্রেনের সমস্যা, কন্টিনিউ করতে পারি না। তবে হুটহাট করে বোরখা পরে যাওয়াটাকে আমার কাছে খুব ভালো লাগে, কারণ ড্রেস চেঞ্জ করতে হয় না। তো আমি কোথায় যাচ্ছি সেটাই দেখাই, বউবাজার। এই ভ্যান গাড়িটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কোন আইসক্রিম খেতাম 1 টাকা 2 টাকা করে, সত্যি। আর এই হচ্ছে সেই বউবাজার, যেখান থেকে টুকিটাকি সবজি আমি প্রায় কিনে থাকি। তবে আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না, সব হাইব্রিড জাতীয় জিনিস। তো যাই হোক, যা চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি পুঁই শাক কিনতে চাচ্ছিলাম। আমার না খুব পুঁই শাক, লাউ এই টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল, বাট কিছুই ছিল না। টুকিটাকি আসলে যা কেনার আমি কিনে নেই, বেশি ভারী করি না যেহেতু আমার হাতে ব্যথা। তো এই হচ্ছে আমার সবজি। আর পাশেই একটা ফলের দোকান ছিল, আর এই পাশে একটা আপুর দোকান, যেই দোকানটা জায়ান তো যাবেই যাবে, এখান থেকে তার খেলনা চাই। তো এই তো আপু, সেই আপু। তো আপুকে জায়ান বলতেছিল যে আমাকে খেলনা দাও। তো এখান থেকে মোটামুটি সব খেলনাই তার নেওয়া হয়ে গেছে। তো যেটা ছিল না সেটাই আমি বলতেছি, এগুলো সব কিন্তু তার নেওয়া হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, যেহেতু তার ভাঙা একটা হবি হয়ে দাঁড়িয়েছে। আর এই তো তারপরে আইসক্রিমের একটা গাড়ি সে নিল। আর পাশেই কিন্তু সুখীপল্লী মসজিদ আমার চোখে পড়লো। তো যেখানে একটা দান বাক্স ছিল, সেই দান বাক্সে আমি আসলে কিছু দান করি, আমার সাধ্যে যতটুকু ছিল। তো যাই হোক, আসলে আমাদের যেহেতু গেট লক থাকে, ওইভাবে দান করা হয় না, এই জন্য যায় না, আবার একটু ধাক্কা মেরে দিয়ে দিল। তো এখানে এই দান বাক্সে দেওয়ার পর আসলে বাসার উদ্দেশ্যে আমরা রওনা হই। তো এই তো জায়েন তো কখন এই খেলনাটা খুলবে সেই চিন্তায় আছে। তবে খেলার পর মনটা খারাপ হয়ে গেছে। একটা খেলনা ভালো ছিল, আর একটা খেলনা না ভাঙাই ছিল। প্লাস্টিকের জিনিস আসলে খুলে তো আর দেখা যায় না, কারণ এটা প্যাকেটিং করা থাকে। তো একটা পেয়েই সে খুশি। আর এই আইসক্রিমের যে গাড়িটা, এটা এমনিতেই ভাঙা ছিল। তারপর আমি এক এক করে সবজিগুলো সব বের করছিলাম যে কি কি আজকে রান্না করব। আর প্রচণ্ড গরম, গলা আমার শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল একটু আইসক্রিম বা শরবত এরকম টাইপের কিছু খেলে ভালো হতো। তো বেগুন, চিচিঙ্গা আর হচ্ছে মৌসিম আমি আজকে এনেছি। শীতের দিনের তরকারি কিন্তু মৌসিম, তাই না? হ্যাঁ, আজকে আমি মৌসিমের ভর্তাটা করব। শীতের দিনের তরকারি বলতে যেই না জিভে জল চলে আসছে আমার। তো এই তো টুকিটাকি। আর টমেটো কিনেছিলাম, মাই ফেভারিট ভেজিটেবল টমেটো। তো এরপরে হচ্ছে এই আমার ছিল কেনাকাটা, সবজির বাজারে সবজি কেনাকাটা ছিল। তো এর ভিতরে আমি ওর বাবাকে বলে দিয়েছি ফোনে যে প্লিজ আজকে কিন্তু সবজি এনো না। আর তারপর হচ্ছে একটু মজার চকলেট আইসক্রিম খাই। আমি কিন্তু চুপি এটা খাই, বাচ্চাদেরকে একটু দিই না, কারণ আমার এটা খুবই ফেভারিট। আর যেহেতু ওদের একটু ঠান্ডার প্রবলেম আছে, তাই না দিলেই না। আর এই তো অলরেডি ডাল হয়ে গেছে। আর বেলে মাছের তরকারিটা আজকে আমি রান্না করব। আর ঝটপট করে একটু ওদেরকে চিপস তৈরি করে দিলাম। রান্না শেষ হওয়ার পর এই তো আমার রান্না ছিল আজকে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, বেলে মাছের তরকারি করেছি, আর এই তো মৌসিমের তরকারি। আর সব শেষে হচ্ছে একটু আবারও স্কিন কেয়ার, কারণ হাতের যে তেল কাস্টে থাকে, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এগুলো তো দূর করতে হবে, তাই না? কাজের ফাঁকে ফাঁকে নিজের শরীরেরও কিন্তু যত্ন নিতে হয়। তো আমার যেহেতু একটু পিগমেন্টেশন আছে হাতে, হাতের কালো কালো ছাপ আছে, এগুলো না লেবু প্রতিদিন না দিলে স্কিনে আরও বেশি দাগ বেড়ে যায়। তো সব সময় রান্নার পরে আমি এই কাজটা তো করবই করব। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল। সারাদিন কি করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম করে 5-10 মিনিট একটু জাস্ট রেখে তারপরে দেন আমি ধুয়ে ফেলবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, এবং ভুল ত্রুটিগুলো প্লিজ তোমরা আমাকে ধরিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।